बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम, बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम, सौ पर कर चुका है तू इम्तिहा हमारा। বাতিলদের সাথে পরীক্ষা দিতে 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 আমরা অধ্যবধি পর্যন্ত এসে পৌঁছেছি। বাতিলরা ইসলামকে মিটাতে পারে নাই আর পারবেও না, ঠিক কি না? আবু জাহেল চেয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত জানিত চারাকটা মক্কার মরু প্রান্তেই নির্বাপিত হয়ে যাক, শেষ হয়ে যাক। পেরেছে কি? পারে নাই। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, খুব সুন্দর করে আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই আবু জাহেল, আবু লাহাব, এই উতবা, শায়বা, মুগীরা, এরা সারা জীবন ভর চেষ্টাই ছিল ভাতিজা রানা ইসলাম কিভাবে শেষ করা যায়, কিন্তু এরা কোনোদিন সক্ষম সম্ভব হয় নাই, ঠিক কি না? सते जाका रहा है अजल से ताइम रोज, चरागे मुस्तफा भी से शरारे मुलहबीस। আবু লাহাবের গোষ্ঠীরা সারা জীবন কামনা করেছে ইসলামকে শেষ করার জন্য, পেরেছে কি তারা? আজ আবু জাহেল নাই, আবু লাহাব নাই, উতবা নাই, কিন্তু এদের প্রেতাত্মারা ঘুরে বেড়ায়, আছে না নাই? সম্মানিত হাজিরিন, সুতরাং সম্ভব নয়। তোমাদের এই পরিকল্পনা, তোমাদের এই চেষ্টা তোমাদের পূর্বপুরুষরাও করেছে, তোমরাও করতেছো, করতে থাকো। ইসলাম তার গতিতে এগিয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। যাই হোক, সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন থেকে আমরা মুসলমান, এই যে ষড়যন্ত্রগুলো শুরু হয়েছে, এর পিছনে কিছু আমাদেরও কিছু কারণ আছে, আমাদেরও কিছু ব্যর্থতা আছে। আমরা কোরআন থেকে ছিটকে পড়েছি মেনি মেনি ফার ওয়ে। গতকালও বলেছিলাম পেকুয়াতে, কোথায় যাব, বারবাকিয়াতে বলেছিলাম, আজও বলে যায় আমাদের সবচাইতে মুসলমানরা, আজ মুসলমানদের দ্য মেইন স্পিরিট অফ ইসলাম, ইসলামের যে মূল শিক্ষা, তা থেকে মুসলমানরা ছিটকে পড়েছে দূর থেকে অনেক দূরে। এই জন্য মুসলমানদেরকে কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন দিয়ে নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবনকে এগুলোকে সাজাতে হবে। যদি এই কাজগুলো করতে পারি, তাহলে কোরআনুল কারীমের দেওয়া শান্তির বিধান, শান্তি আমাদের সমাজে প্রতিষ্ঠিত হবেই হবে। লা শাক্কা ফীহি ওয়া লা রাইবা ফীহি, এতে বিন্দুমাত্র সন্দেহ। এজন্য মুসলমানদেরকে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন পড়ার, বোঝা, কোরআন দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবনকে আল্লাহ পাক গঠন করার তৌফিক দান করেন বলি আমিন। আর ভূমিকা দীর্ঘায়িত নয়, চলুন যে আয়াতে কারিমা পড়েছি মূল তাফসিরে চলে যাই। শয়তান যেন ওয়াসওয়াসা দিতে না পারে, তাই আবার একবার পড়ে নেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চেয়ে যথারীতি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের নামেই শুরু করছি, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আপনাদের খেদমতে সূরা আন-নিসা এর 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পুরাটা আলোচনা করা সম্ভব হবে না, যেহেতু সময় খুব অল্প। আমি ইনশাআল্লাহ 11:15 থেকে সর্বোচ্চ 11:30টার ভিতরে সম্পূর্ণ কমপ্লিট শেষ করে দেব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি রাব্বুল আরশিল কারীম। আল্লাহ পাক শুরু করছেন এভাবে, ওয়া'বুদুল্লাহ। প্রথম শব্দ কি? ওয়া'বুদুল্লাহ। এর অর্থ হলো দাসত্ব, গোলামি, ইবাদত,
বন্দিগি করবে কেবলমাত্র কার? সুবহান। গোলামি করব কার? এই গোলামির জন্যই তো আপনাকে আমাকে তৈরি করা হয়েছে। পৃথিবীর চতুর্দিকে আপনার চর্মচক্ষু যতদূর পর্যন্ত যায়, যা কিছু দেখতে পান, এই সব কিছু আপনার আর আমার জন্য আল্লাহ পাক তৈরি করেছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। ও পৃথিবীর মানুষ, পৃথিবীতে যা কিছু দেখতে পাও, যা কিছু দেখতে পাও না, কিছু কিছু জিনিস বাতাস কেউ দেখতে পায়, কিন্তু বাতাস আমাদের উপকারে আসে না, আসে না। বাতাস না থাকলে আমরা বাঁচতে পারতাম? ইংরেজিতে যাকে অক্সিজেন বলে। যা তোমরা দেখতে পাও আর যা তোমরা দেখো না, সবকিছুকে ওয়া খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, যা কিছু আছে সবকিছু আমি তোমাদের জন্য, তোমাদের কল্যাণের জন্য, তোমাদের উপকারের জন্য আমি আল্লাহ পাক তৈরি করেছি। কন্যা সুবহান। সবকিছু তোমাদের, সবকিছু কাদের? আমাদের। সবকিছু কেবল আমরা কার? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I create man and jinn only worship me. সব কিছু আমি তোমার জন্য তৈরি করেছি বান্দা, কেবলমাত্র আমি আল্লাহ পাক তোমাকে তৈরি করেছি আমি আল্লাহর গোলামির জন্য। কার জন্য? তাহলে গোলামি করতে হবে কার? দাসত্ব, বন্দিগি করতে হবে কার? একটি আর দুটি জায়গায় নয়, অসংখ্য জায়গায় কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক সমস্ত জাতিকে, মানব মণ্ডলীকে, সৃষ্টির মূল রহস্যই হচ্ছে আল্লাহর গোলামি করা। কি করা? আল্লাহর গোলামি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ওয়াবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো। সূরা আন-নিসার ভিতরে যদি যাই, সূরা বনী ইসরাঈলের ভিতরে যদি দেখি আমরা, এই ওয়াবুদুল্লাহর ব্যাখ্যা আরেকটু স্পষ্ট করে আল্লাহ পাক ওখানে জানান দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। ওয়াকাদা রাব্বুক, তোমার রব, ওয়াকাদা রাব্বুক, তোমার রব চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত ডিসিশন, সিদ্ধান্ত গ্রহণ করেছেন এই যে গোলামি করবে, দাসত্ব করবে, বন্দিগি করবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র অনলি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কার গোলামি করতে হবে? কার? এই গোলামির জন্যই আল্লাহ পাক আপনাকে আমাকে তৈরি করেছেন। সম্মানিত হাজিরিন, কথা শুনতে কষ্ট হয় আপনাদের? আমি কি আমার কথা বলছি না আল্লাহর কথা বলছি? কথা বলছি আল্লাহর। যার কষ্ট হবে তার পরিচয় তো আগেই দিয়ে দিয়েছি, কষ্ট হওয়ার কথা নয়। আজ এই গোলামি থেকে ছিটকে যাওয়ার কারণে, আল্লাহর দাসত্ব বন্দিগি থেকে দূরে সরে পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, মাগফিরাত থেকে আমরা বঞ্চিত হচ্ছি, ঠিক কি না? মুসলমান, আল্লাহকে যদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের গোলামি, দাসত্ব, বন্দিগি যদি আল্লাহ পাক যেভাবে করতে বলেছেন সেভাবে যদি মুসলমান করত, তাহলে এক সময় তাম পৃথিবী মুসলমানরা যেভাবে শাসন করেছে, এখনো মুসলমানরা যেই কিতাব দিয়ে হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করেছে, সেই কিতাব আজও আছে না নাই? কিন্তু হযরত ওমরের মতো কিতাবের অনুসারী আজ নেই। না থাকার কারণেই আজ আমরা পৃথিবীতে শোষিত, নির্যাতিত, লাঞ্ছিত গোষ্ঠীতে পরিণত হয়েছি, ঠিক কিনা? এই শোষণ, নির্যাতন, লাঞ্ছনা, গঞ্জনা থেকে মুক্তি দিতে পারে কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর গোলামি পরিপূর্ণরূপে যদি আমরা করি, আল্লাহর গোলামি দিকে যদি ফিরে আসি, তাহলে এই শোষণ, বঞ্চনা, লাঞ্ছনা, গঞ্জনা থেকে আমরা বেরিয়ে আসতে। সম্মানিত হাজিরিন, আল্লাহর গোলামি থেকে, আল্লাহর গোলামি করবো কি জানি তো না। আচ্ছা, মুসলমানদের উপরে প্রথম ফরজ কি বলেন তো? ইসলামে প্রথম ফরজ কি করা হয়েছে? ইসলামে প্রথম ফরজ করা হয়েছে নামাজ।
নামাজ তো ফরজ হয়েছে কোন হিজরিতে? দ্বিতীয় হিজরিতে। নামাজ ফরজ হয়েছে কোন হিজরিতে? দ্বিতীয় হিজরিতে। দ্বিতীয় হিজরিতে না? সম্মানিত হাজিরিন, ইসলামের প্রথম ফরজ নামাজ নয়, ইসলামের প্রথম ফরজকৃত রব্বে কারীমের একটি শব্দ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। সেটার নাম কি? ইকরা, পড়ো, জানো। না জানলে আমল করবে কিভাবে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, নব্বিরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া, সকলে বলি আমিন। তিনি বুখারীর ভিতরে একটি বাব এনেছেন, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল। বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আপনি ইসলাম জানেনই না, বুঝেনই না, তো আপনি ইসলাম পালন করবেন কিভাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক প্রথম বলেন নাই আকিমিস সালাহ, প্রথম বলেন নাই আদাউজ যাকাত, প্রথম বলেন নাই সোম রোজা রাখো, এ কথা বলেন নাই। প্রথম ফরজকৃত আয়াতে কারিমা, প্রথম ফরজকৃত যেই শব্দটি ছিল সেটির নাম ছিল ইকরা। নাম কি? ইকরা, পড়ো, জানো। অ্যাকোয়ার দ্য ইসলামিক নলেজ, জ্ঞান অর্জন করো। অ্যাকোয়ার দ্য তাওহীদিক নলেজ, একাত্মবাদের জ্ঞান অর্জন করো। আল্লাহর মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দাওয়াত দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের প্রথম শব্দ ছিল না, এই কথা ছিল না যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফালাম ফালাম, আগে ইলম অর্জন করো। আগে কি অর্জন করো? কি অর্জন করো? জানো, বোঝো ইসলাম কি জিনিস, ইসলাম কি, এটা আগে জানো, বোঝো। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে বলো লা ইলাহা। আমরা তো জানি না, না জেনে না বুঝে মুসলমান হয়ে গেছি। এখন লেনিন যেটা দেয় সেটাও নিয়েছি, কার্ল যেটা দেয় সেটাও নিয়েছি, এরপরে তথাকথিত আব্রাহাম লিঙ্কনের দেওয়া নীতি সেটাও নিয়েছি, যে যেটা দেয় সেটা নিয়েছি। কোরআনে কারীম মুসলমান দাবি করে, অথচ কোরআন বাদ দিয়ে অন্য কিছুর পিছনে দৌড়া। ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, কোরআন ছাড়া, ইসলাম ছাড়া, ইসলামিজম ছাড়া যারা অন্য কিছু তালাশ করবে, আল্লাহ পাক বলছেন এটা আমি আল্লাহর কাছে নন অ্যাকসেপ্টেবল, এটা গ্রহণযোগ্য হবে। আল্লাহ পাক বলছেন ওমাই ইবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু অন্বেষণ করবে, খুঁজবে, তার থেকে তো গ্রহণ করা হবেই না, এবং যারা অন্য কিছু খুঁজবে কিয়ামতের দিন চূড়ান্ত ব্যর্থতা, চূড়ান্ত ক্ষতিগ্রস্ত তারা হবে। কে বলতেছেন? সুতরাং কোন কালিমা পড়নেওয়ালা মুসলমান নিজেকে দাবি করতে পারে না কমিউনিস্ট, নিজেকে দাবি করতে পারে না অমুক তমক। প্রতিটি মুসলমান যে ব্যক্তি জীবনে ঘোষণা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তি এই কালেমার ঘোষণা দিয়েছে তার উপরে ফরজ হয়েছে ইসলাম জানা, ইসলাম বুঝা, ইসলাম দিয়ে পরিপূর্ণ জীবনটাকে ইসলাম দিয়ে সাজানো। ঠিক কি না? ইসলাম এমন নয় যে তুমি তোমার ইচ্ছা মতো, তুমি তোমার জীবনের শুরুতে খালি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছ, বাদ বাকি জীবনটা তোমার লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংয়ের পিছনে কাটাইয়া দিছ, আর মরার পরে তোমার নামে তোমার কবরে লাশ রাখা হবে, আর বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে তোমার লাশটা রিসিভ করবেন। ব্যাপারটি কি এমন? সারা জীবন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছ তো কি হাসিল হয়? লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই মুসলমান হওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তব জীবনে সেট করতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহকে প্রতিষ্ঠা করতে হয়। এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ দেয় নাই, পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিমুস সালাম, যত মুরসালিনগণ এসেছেন সবাই এই কালেমার দাওয়াত দিয়েছেন। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বাআসনা في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت
আমি প্রতিটি জাতির কাছে, প্রতিটি গোত্রের কাছে, প্রতিটি কওমের কাছে আমি রসুল পাঠিয়েছি। আর এই রসুলদের দায়িত্ব ছিল দুটো। একটা দায়িত্ব ছিল এই যে পড়েছি ওয়া'বুদুল্লাহ, আল্লাহ পাক তামাম নবীদেরকে দায়িত্ব দিয়েছেন আনি'বুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর গোলামি জমিনে প্রতিষ্ঠা করো। আর দ্বিতীয় নাম্বার ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে নিজেরাও বেঁচে থাকো, জাতিকেও ফেরাও। তাগুতের ব্যাখ্যা কি অল্প বলে শেষ করে দেব। তাগুত হলো সেই শক্তি যারা নিজেরা ইসলাম তো মানেও না, নিজে ইসলাম পছন্দ করে না, আর অন্যরা মানুক এটাও চায় না। এটাই অধিকাংশ আকসারিন মুফাসসিরিনে কেরাম তাগুতের ব্যাখ্যা এটা করেছেন যে যারা ইসলাম নিজেও চায় না, অন্যরাও যেন ইসলাম প্রতিষ্ঠা করতে না পারে, যারা বাধা দেয় তারাই হলো কি তাগুত। নবীদের দায়িত্ব ছিল আল্লাহর গোলামি জমিনে প্রতিষ্ঠা করা, আর তাগুত শয়তান থেকে জাতিকে বাঁচানো, তাগুত থেকে জাতিকে ফেরানো। সম্মানিত হাজিরিন, আল্লাহর গোলামি আমরা কিন্তু যেভাবে করা দরকার সেইভাবে করতে পারি না। করি নাই কেন? মূল ওই যে ফাআলাম, এলেম অর্জন করি নাই, কোরআন জানি না। আমি যদি জিজ্ঞেস করি প্রতি বছর তো আসি কম বেশি, যে কয়জন ভাই আছেন আল্লাহর কোরআনটা জীবনে একবার এ টু জেড আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে একেবারে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত কে জীবনে এইটার তর্জমা সরল অনুবাদ জীবনে একবার কে খতম করছেন? মানে ওয়াল্লাহে তাল্লাহে বিল্লাহে করে বলতে পারি এখানে একজন লোকও পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, ঠিক কি না? তাহলে মানবেন কিভাবে? ইসলামের প্রথম ফরজ হলো ফালাম, জানো, জ্ঞান অর্জন করো, তারপরে বলো লা ইলাহা। তুমি যদি না জানো তাহলে তুমি মানবে কিভাবে? সম্মানিত হাজিরিন, না জানার কারণে, না বুঝার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে দাসত্ব চান, গোলামি চান, ইবাদত চান, সেই ইবাদত আমরা করতে পারি নাই, যার কারণে আজ মুসলমানদের এই দুরবস্থা। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল প্রথম ফরজ করেছেন যেই শব্দ, এই শব্দ আমাদের প্রত্যেকের জীবনে প্রথমে বাস্তবায়ন করা লাগবে, ঠিক কি না? অনেকে আছে 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, চিন্তা করে আমাদের দ্বারা কি এটা সম্ভব? হযরতে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা, তার বয়স 150 বছর। কত বছর? 150 বছর। এই সাহাবী বাড়ি আবার আরবে নয়, বাড়ি হচ্ছে পারস্যে। এই হযরতে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 150 বছর বয়সের সময় এই কোরআন রিভিল হচ্ছিল, আর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কোরআন শিখলেন, পড়লেন, বুঝলেন, বাস্তব জীবনে সেট করলেন। দুনিয়া থেকে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। সুবহানাল্লাহ। 100 বছরের লোক এখানে আছে কেউ? তাহলে 1 নম্বর দাসত্ব করার জন্য 1 নম্বর যেটা দরকার সেটি হলো ইলম, কোরআনের জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। মনে থাকবে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন বলি আমিন। দাসত্ব শিখি নাই, যার কারণে লেনিনের পিছনে দৌড়াই, কালমার্সের পিছনে দৌড়াই, ন্যাশনালিজম, কমিউনিজম, সেকুলারিজম, যে জেনায় ডাক দেয়, একখান বড় করে, একখান জোরে, একটা বক্তৃতা দিল, তো তার বক্তৃতা শুনে সবাই আত্মহারা হয়ে তার দলে যোগদান করলো। এই হলো মুসলমানদের অবস্থা। কোরআন এই জন্য নয় যে তুমি শুধু নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, আর তোমার রাষ্ট্র, তোমার সমাজ, তোমার পরিবার চালাবে অন্যর নীতি দিয়া, তাহলে কি জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কোরআনের কিছু মানবে? যেটা ভালো লাগবে সেটা মানবে, যেটা ভালো লাগবে না, যেটা তোমার বিপক্ষে যায়, যেটা তোমার স্বার্থের বিপক্ষে যায় সেটা ছেড়ে দেবে, যেটা কষ্টের সেটা ছেড়ে দেবে। নামাজ পড়তে ভালো লাগে, নামাজ পড়ো, কারণ নামাজ পড়লে টাকা খরচ হয় না। কিন্তু যাকাত দেওয়ার সময় তোমার কষ্ট হয়, টাকা তোমার কষ্টে অর্জন করা টাকা, এই জন্য তুমি যাকাত দাও না, দ্বীনের পথে ব্যয় করো না, ইসলামের পথে ব্যয় করো না। অর্থ তোমার
অর্থ তোমার জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ হয়ে গেছে। ব্যাপারটা এমন হলে চলবে না। যা কিছু আমি আল্লাহ পাক তোমার জীবনে, যা কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছি, যেহেতু তোমাকে দিয়েছি আমি, তোমাকে তৈরি করেছি আমি, পৃথিবীর সমস্ত নিয়ামত যেহেতু আমি আল্লাহ পাক তোমার জন্য তৈরি করেছি, সব যেহেতু তুমি ভোগ করো, সুতরাং আইন, নিয়ম, নীতি, আনুগত্য, দাসত্ব, ইবাদত, বন্দেগী বলতে যা বোঝায় সবটাই কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর করতে হবে, ঠিক কি না? এরপরে ওয়াবুদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, এই শব্দের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এই যে গোলামি করবে, এই যে দাসত্ব করবে, এই যে বন্দিগি করবে, এই বন্দিগির সাথে আমি আল্লাহর সাথে বন্দিগি পাওয়ার একমাত্র হকদার কে? সেজদাটা পাবে কে? এই সেজদা যদি শাহপরানের মাজারে যাইয়া দেন তাহলে শিরক হলো না? হলো না? আল্লাহ পাক বলছেন গোলামি করবা, যেহেতু আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি, আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে সব ধরনের, তুমি আমার বাতাস, আমার অক্সিজেন গ্রহণ করো, আমার দেওয়া সূর্যের আলো তুমি না নিচ্ছ, আমার দেওয়া জমিন থেকে ফসল ভোগ করছো, সুতরাং গোলাম তোমার জীবনের সবটা নিয়ম নীতি সবটাই মানতে হবে আমি আল্লাহ, ঠিক কি না? যদি চুল পরিমাণ বাইরে যাও তাহলে কিন্তু খবর আছে। আল্লাহ পাক বলছেন আমার গোলামি থেকে বাহিরে, আমার গোলামি থেকে বাহিরে যাওয়ার কোনো রাস্তা নেই, অথচ আমরা আল্লাহর গোলামি থেকে সব বাইরে গেছি। কেমনে? বাই হোক আর ক্রুক, ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি আমাদের সমাজপতিরা আমাদেরকে ঈমান থেকে বিচ্যুত করছে, বিচ্যুত করতেছে। আল্লাহু আকবার নাম আমি নেব না, এমন এমন কথা বলে, এত বড় পর্যায় থেকে এমন এমন কথা বলে, এরা নিজেদের নামের আগে অনেক সুন্দর সুন্দর নামের অর্থ, কিন্তু এদের কথার ভিতরে ইসলামের রশ্মিও খুঁজে পাওয়া যায় না, ঠিক কি না? ইসলামের পক্ষে কাজ করতে না পারো, পক্ষে কাজ করতে না পারো, অন্তত এমন কাজ করো না যার দ্বারা ইসলামের বিন্দু পরিমাণ ক্ষতি হয়, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এই যে জীবনের প্রতিটি ক্ষেত্রে গোলামি করব, দাসত্ব করব, বন্দিগি করব কার? ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এই দাসত্বের ক্ষেত্রে অন্য কাউকে শরীক করা, শরীক যদি করেন শিরকিয়াত, অংশীদারিত্ব, পার্টনারশিপ, এইটা আল্লাহ পাক সমস্ত কিছু বান্দা জীবনের চলার পথে টুকিটাকি ভুল হতে পারে, তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে তোমার নানান দিক থেকে তোমার জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়। বান্দা তোমার জীবনের সব কিছু আমি আল্লাহ পাক মার্জনা করতে পারি, কিন্তু একটি বিষয়, আমি আল্লাহর রাজত্বের ভিতরে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামির ভিতরে, আমি আল্লাহর বন্দেগীর ভিতরে, ইবাদতের ভিতরে যদি চুল পরিমাণ, জাররা পরিমাণ শিরক করো, অংশীদার সাব্যস্ত করো, আমি আল্লাহ পাক সেটা বরদাস্ত করব না। কে বলতেছেন? গোটা জাতিকে মুশরিক বানানো হচ্ছে, গোটা জাতিকে আমার এই কথাগুলো ছড়িয়ে যাবে অনেক দূর থেকে অনেক দূরে। এই জন্য বলছি গোটা জাতিকে বাই হোক আর ক্রুক পূজার দিকে উৎসাহ দেওয়া হচ্ছে। কি পূজা? কারো ছবির পূজা করতে হবে, অমুক কিছু না থাকলে হবে না, তমুক না থাকলে হবে না, কত কিছু। সম্মানিত হাজিরিন, আমাদের এক শ্রেণী ইমান চোরেরা আমাদের মাথার উপরে বসে আমাদের ইমান পকেট কেটে আমাদের ইমান নিয়ে চলে যাচ্ছে, আর আমরা মুসলমানরা বসে বসে শুধু আমরা হাততালি দিচ্ছি আর অবাক এই দৃষ্টিতে এই দৃশ্যগুলো অবলোকন করছি, কেউ কোনো প্রতিবাদ করে না, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যদি রব্বে করিমের লিকা সাক্ষাৎ কামনা করেন তাহলে আল্লাহ পাক বলছেন ফালইয়ামাল আমালান সালিহা, তার কর্তব্য হলো আমি আল্লাহর গোলামি করবে, আমলে সালেহ করবে, আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আমি রবের সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না, পার্টনারশিপ করবে না।
আজকে আমরা সমাজ পরিচালনার ক্ষেত্রে আল্লাহর সাথে অন্যকে পার্টনারশিপ করছি। আজ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা পার্টনারশিপ করছি। আমরা আল্লাহর বিধানের বাহিরে গিয়ে আমরা সব কিছু মেনে নিচ্ছি। এতে কি আমাদের ঈমান আছে না চলে গেছে? জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নবায়ন করেন। রাসূল বলেছেন ঈমানকে নবায়ন করেন। আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো। কি করো? ঈমানদারদেরকে ঈমান আনার কথা কেন বললেন? সম্মানিত ভাইয়ারা, আমার কথা আপনাদের হয়তো অনেকের খারাপ লাগতে পারে, কারণ আমার নামে যা বলা হয়েছে যে অমুকের কণ্ঠ শোনার জন্য আপনারা এখানে আসছেন। যদি আল্লাহে কণ্ঠ শোনার জন্য যদি আসেন এই নিয়ত করে, তাহলে এই শোনাটা, এই ঘুম নষ্ট করে এই শোনাটা আপনার জন্য আমার জন্য কোনো উপকার তো হবেই না, বরং শুনে যে আমল করলেন না এর কারণে জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করেন বলি আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি ক্ষেত্রে ভাই আল্লাহর গোলামি করতে হবে। এই গোলামি করার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইছেন। গোলামি নবীরা ট্রেনিং দিয়েছে গোলামি কেমনে করতে হয়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নিজেদের জীবনকে বিলীন করে দিয়ে, নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়ে আল্লাহর দাসত্ব জমিনে কিভাবে প্রতিষ্ঠা করতে হয় সেই ট্রেনিং দিয়েছেন। ঠিক কি না? সম্মানিত হাজিরিন, যে আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মূল বিষয়গুলো হলো বান্দার জীবনের দুটো বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দুটো বিষয় হলো বান্দার উপরে দুটো হক। কয়টা হক? একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। আল্লাহর হক আর বান্দার উপরে বান্দার হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহ পাক আল্লাহর হক এবং বান্দার হক, বান্দা পরস্পরের প্রতি কেমন আচরণ করবে, কেমন ব্যবহার করবে, তোমার আমার বিহেভিয়ারটা কেমন হবে, সামাজিক জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে তুমি কেমন আচরণ করবে, এতিমের সাথে, মিসকিনের সাথে, তোমার সহপাঠীর সাথে, গাড়িতে যারা একত্রে যাতায়াত করো তাদের সাথে কেমন আচরণ করবে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এই আয়াতে কারিমার ভিতরে সব মানুষের, সব শ্রেণীর মানুষের অধিকারের কথা আল্লাহ পাক এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক তুলে ধরেছেন। প্রথমে আল্লাহ পাক হকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হক হলো ইবাদত। আল্লাহর হক কি? ইবাদত। বন্দিগি বলতে যা বুঝায়, বন্দিগি বলতে বুঝায় নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চলা, আল্লাহ পাক যা করতে বলেছেন তা করা, আল্লাহ পাক যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, এটা সবটাই হলো আল্লাহর হকের পর্যায়ে পড়ে, আল্লাহর হকের ভিতরে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হক বয়ান করার পরে আল্লাহ পাক এবার বান্দার হক বয়ান করছেন। শুরু হচ্ছে দ্বিতীয় নম্বর। প্রথম এক নম্বরে আল্লাহর হক হলো আল্লাহর গোলামি করবে, আর এই গোলামির সাথে কোনো ধরনের শিরক করা যাবে না। দুই নম্বর মানুষের সাথে মানুষের হকগুলো কি? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন দুই নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দার সাথে বান্দার হক বয়ান করতে গিয়ে আল্লাহ পাক প্রথমে এনেছেন সন্তান পিতামাতার উপরে, কারণ সবচাইতে মানুষের সাথে যে বান্দার সাথে বান্দার হকের ভিতরে এক নম্বরে আছে সন্তানের পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য, এবং সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হকের পরেই পিতামাতার হকের কথা বয়ান করেছেন। কন্যা সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈলের ভিতরে যে আয়াতে কারিমা পড়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নম্বর কেবলমাত্র আমার গোলামি করবে, দুই নম্বর
বান্দার হক বয়ান করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি আল্লাহর গোলামি করার পরে দুই নম্বর যার হক আদায় করবা, দুনিয়ার সমস্ত মানব সন্তান তারা তাদের পিতা মাতার হক আদায় করবে। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য এই ফয়সালা চূড়ান্ত গৃহীত হয়েছে। 1 নম্বর আমার দাসত্ব করবে, 2 নম্বরে তারা তাদের পিতা মাতার সাথে উত্তম আচরণ করবে। আজ পিতা মাতা সন্তানের দ্বারা লাঞ্ছিত হয়। আজ এমনও ইতিহাস পেপার পত্রিকায় আমরা দেখি যে সন্তান কর্তৃক বাবাকে হত্যা করা হয়েছে, জমি জামানি হয় কি হয় না? সেদিন গতকালকে যখন এই পেকুয়াতে ঢুকলাম, দেখেন সমাজ কতটা নিম্ন পর্যায়ে, আইন শৃঙ্খলার কি পরিমাণ অবনতি হলে একটা রাষ্ট্রের মানুষের নৈতিকতা কি পরিমাণ অবক্ষয় হলে পরে দিনে দুপুরে মানুষ হত্যা করে তারপরে রাস্তার পাশে ফেলে যায়। অবাক হয়ে যায় এই দৃশ্যকে। এটা কি মুসলমানদের সমাজ? এই দৃশ্য মুসলমানদের সমাজে হতে পারে? এই দৃশ্য থাকতো না যদি এই সমাজটা কোরআন দিয়ে পরিচালিত হতো, ঠিক কি না? এই সমাজ কোরআন দিয়ে পরিচালিত হোক, এটা আমরা চাই কি চাই না? শুধু চাই বলে হাত জাগালে হবে না। সমাজ কোরআন দিয়ে সমাজ পরিচালনা করার জন্য যা করা দরকার তা আমাদেরকে করতে হবে। রাজি আছি মুসলমান? এই জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে। কিভাবে প্রস্তুত করবেন? আগে জ্ঞান অর্জন করবেন, কোরআনের জ্ঞান অর্জন করবেন। সব ধরনের ইসলাম জ্ঞানকে প্রাধান্য দিয়েছে সবচাইতে বেশি। এই কোরআনে কারীম এমন একটি কিতাব যার ভিতরে সবচাইতে গুরুত্ব দেওয়া হয়েছে জ্ঞান। সম্মানিত হাজিরিন, যাই হোক, যে কথা বলছিলাম, আল্লাহ পাক বান্দার হকের কথা বলছেন। বান্দার হকের ভিতরে, অধিকারের ভিতরে বান্দার প্রতি বান্দার যে দায়িত্ব, তার ভিতরে 1 নম্বর হলো পিতামাতার উপর সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। আজকে সন্তান মাকে বৃদ্ধাশ্রমে, ওল্ড পিপল সেন্টারে রেখে আসছে। আজ আমরা মুসলমানেরা পশ্চিমা বিশ্বের সেই পদাঙ্ক অনুসরণ করে পশ্চিমা বিশ্বে এরকম ওল্ড পিপল সেন্টারের অভাব নাই। তারা সেখানে বুড়ি, আমি এটাকে বলি বুড়ির এতিমখানা। বাপ মা যখন বুড়া আর বুড়ি হয়ে যায়, তখন সন্তান বাপ মারে বোঝা মনে করে এই ওল্ড পিপল সেন্টারে রেখে আসে। বছরে একবার যখন ফাদার্স ডে আসে, তখন একটা গোলাপের কাঠি আর কিছু হাদিয়া তোহফা ওল্ড পিপল সেন্টারের গেটে রেখে আসে। বাপ মার নাম লিখে, মা তোমার জন্য তোমারে স্বাগতম জানাই। আর মুসলমানরা তো এইরকম মুসলমানদের চরিত্র কি এরকম? মুসলমানদের চরিত্র কি আল্লাহ পাক বলছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন অনেক কথা। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কোরআনে কারীমের ভিতরে তার অধিকারের পরেই আল্লাহ পাক মা বাবার অধিকারের কথা বলেন। আল্লাহ পাক বলেন, তোমাদের মা বাবার সাথে এমন আচরণ করবে পৃথিবীতে মা বাবা যেন তোমাদের কোনো আচরণে কষ্ট পেয়ে ফেলা। তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। ও মুসলমান, মা বাবার সাথে এমন কোনো কথা বলা যাবে না যেন বাপ মা উফ শব্দটাও করতে পারে। আরে আমার ছেলেটা এই কাজ করলো, বিয়ে করে ছেলে বউ নিজের স্ত্রী সন্তান নিয়ে সব নিয়ে নিজে চলে গেছে, বুড়া মা বাবারে ফালায় গেছে। ইসলাম শিক্ষা দিচ্ছে না, তোর মা বাপ যখন বয়সের দ্বার প্রান্তে পৌঁছে যাবে তখন মা বাবার উপরে তোমার দায়িত্ব কর্তব্য তেমন। তুমি ছোটবেলায় তোমার মা বাপ তোমারে যেমন করে কোলে কাখে করে লালন পালন করেছে, ঠিক তেমনি করে তুমি তোমার মা বাবার উপরে সেরকম আচরণ করো। কন্যা সুবহানাল্লাহ। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك
ইলাইয়াল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা মানব জাতির প্রতি আমি আল্লাহর ওয়াসাইনাল ইনসান, আল ইনসান এর আগে যে আলিফ লামটা আনা হয়েছে, এই আলিফ লামটাকে গ্রামারের ভাষায় একে জেনসাল ইস্তেগরাক বলা হয়। শুধু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য নয়, তামাম পৃথিবীর মানব মণ্ডলীকে আল্লাহ পাক উপদেশ দিচ্ছেন। কারণ এই কেতাব, এই কোরআন শুধু মুসলমানদের কেতাব নয়, শুধু মুসলমানদের কোরআন নয়, এই কোরআন সাম্প্রদায়িক কোনো কেতাব নয়, এই কোরআন হলো সাম্প্রদায়িক কেতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইদাতুল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হাযা বায়ানুল লিন্নাস, এটা মানবতার জন্য স্পষ্ট বর্ণনা, স্পষ্ট বিবৃতি আমার। আল্লাহ পাক ওখানে বলছেন, ওয়াসাইনাল ইনসান, গোটা মানব গোষ্ঠীর প্রতি আমি আল্লাহর ওসিয়ত, উপদেশ হচ্ছে এই, তারা যেন তাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করে। কি আচরণ করবে? উত্তম আচরণ। সন্তানদেরকে এগুলো তো শিক্ষা দেন না, যার কারণে বুড়া হলে পরে, একটু বয়স হলে পরে সন্তান ঝাড়ু পিটা করে, লাথি উষ্টা মারে, সন্তান দেখতে পারে না, বউ নিয়ে আর এক জায়গায় থাকে, মা বাবারে ফালায় রাখে, ঠিক কি না? সন্তানদেরকে যদি ছোটবেলায় কোরআন শিক্ষা দেন, দিন শিক্ষা দেন, ইসলাম শিক্ষা দেন। বাংলাদেশে হাতিনি মিসালান ওয়াহিদা, গিভ মি ওয়ান এক্সাম্পল, একটি দৃষ্টান্ত আমাকে দেন তো, যে একজন বড় মুফাসসিরে কোরআনের মা বাপ মুফাসসিরে কোরআনের দ্বারা লাঞ্ছিত হয়েছে, অপদস্থ হয়েছে, অথবা এই মুফাসসিরে কোরআন বড় মানের আলেমরা তার মা বাপকে ওল্ড পিপল সেন্টারে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে? দেখাতে পারবেন কেউ? সন্তানদেরকে দিন শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন যদি বাঁচতে চান। নাহলে যেই সময় এসেছে এই ফিতনা ফাসাদের জমানায়, সেদিন এক ইউনিভার্সিটির এক টিচারের জীবনী দেখে অবাক হয়ে গেল। সম্ভবত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষক প্রফেসর ছিলেন তিনি, আপনারা নাম আমি বলবো না। তিনি ওল্ড পিপল সেন্টারে বসে একটা সাক্ষাৎকার দিচ্ছেন, বলছেন, আমি আমার সন্তানদেরকে বড় করার জন্য দুনিয়াতে এমন কোনো চেষ্টা নাই যেটা করি নাই। আমার সন্তানরা আজ পৃথিবীর বড় বড় বিদ্যাপীঠের বড় বড় লেকচারার, বড় বড় ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার, কিন্তু আমাকে যে এইভাবে আমাকে বৃদ্ধাশ্রমে রাখবে, এইটা যদি জানতাম তাহলে আমি আমার এই জীবনটাকে, আমি আমার সন্তানদেরকে এইভাবে মানুষ করতাম। অনেকে আমাদের কাছে আসেন, মসজিদে আসেন, বলেন যে হুজুর জুমার দিন দোয়া চান, হুজুর ছেলেটা তো এইরকম বেকায়দা হয়ে গেছে। আমি বলি, ভাই ছেলেটা বেকায়দা হয় নাই, বেকায়দা তুমি করেছো, ঠিক কি না? এই কোরআন তারবিয়াতুল আওলাদ, সন্তান প্রতিপালন কিভাবে করবে, এই কোরআন সেই আপনাকে ফর্মুলা দিয়েছে না দেয় নাই? আপনি সূরা আল ফুরকান, সূরা আল লোকমান খোলেন, সূরা লোকমানের ওয়ালাকাদ আতাইনা থেকে, এরপরে আপনি এখান থেকে শুরু করে একবারে আপনি এই রুকুর ভিতরে 9টা উপদেশ আছে। এখানে 9টা উপদেশ, তুমি সন্তানটা হাঁটবে কিভাবে সেই শিক্ষাটাও আল্লাহ পাক সন্তানদেরকে দিয়েছেন। আপনি যদি এই সূরা লোকমান অনুযায়ী সন্তানটাকে মানুষ করতেন, আপনি যদি সূরা আল মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াতের ভিতরে যেই গুণগুলিগুলো আল্লাহ পাক বয়ান করেছেন সেই অনুযায়ী সন্তানদেরকে যদি আপনি মানুষ করতেন, তাহলে আপনার এই বুড়া বয়সে লাত্তি উষ্টা খাওয়া লাগতো? সম্মানিত হাজিরিন, যখন মাটি নরম থাকে, মাটি যখন নরম থাকে, তখন সেটাকে যা খুশি ইচ্ছা করলে হাড়ি বানাতে পারেন, পাতিল বানাতে পারেন, ইচ্ছা করলে ইট বানাতে পারেন। কিন্তু যখন ইট হয়ে যায়, ওটাকে আর গলানো সম্ভব? আমার ভাষা আপনারা বুঝতে পারেন তো? কষ্ট হচ্ছে আপনাদের খুব? সম্মানিত হাজিরিন, এই জন্য সন্তানদেরকে দিন শিক্ষা দেবেন, কোরআন শিক্ষা দেবেন। আমি আমার কথায় বলি, নসিহাত, ইন্নী লাকুম নাসিহুন আমিন। যারা বাপ হয়েছেন, পিতা হয়েছেন, ভবিষ্যতে যারা পিতা হবেন, আমার যুবক ভাইয়েরা পায়ে ধরি, হাতে ধরি,
তোমার সন্তানদেরকে তুমি ইঞ্জিনিয়ার বানাও, ইসলাম নিষেধ করে নাই। তোমার সন্তানকে তুমি ডাক্তার বানাও, ইসলাম নিষেধ করে নাই। তোমার সন্তানকে তুমি যা খুশি তাই বানাও, ইসলাম নিষেধ করে নাই। কিন্তু সন্তানকে প্রথম শিক্ষাটা কোরআন দিয়ে দাও, ঠিক কি না? যদি বাঁচতে চাও, দুনিয়াতে সব শিক্ষা দিলা কিন্তু সন্তানদারে কোরআন শিক্ষা দিলা না, তাহলে তোমার লাইফ জিরো, জিরো জিরো ইজ ইকুয়াল টু জিরো। তোমার জীবন বরবাদ, তোমার সন্তানটা জাহান্নামী হয়ে যাবে। সম্মানিত হাজির, ঘটনা করবে আরেকটি ঘটনা মনে পড়ে গেল। একজন বড় আইনবিদ এই দেশের, তার পিতার জানাজার নামাজে দাঁড়িয়েছে। জানাজার নামাজে দাঁড়িয়ে ওয়াজরে চোখ দিয়ে কান্না করছে। ইমাম সাহেব জিজ্ঞেস করছে, বলছে, ভাই আপনি বোধহয় আপনার বাবারে খুব মহব্বত করতেন, ভালোবাসতেন, যার কারণে এত জানাজার ভিতরে আপনি এত জোরে জোরে এত ভাবে কাঁদলেন। সম্মানিত হাজির, সেই লয়ার আইনজীবী বলছেন, বিজ্ঞ আইনজীবী, তিনি বলছেন, ইমাম সাহেব এটা কল্পনা করিয়েন না, আমার বাবার জন্য আমি কেঁদেছি। যেই বাবা আমাকে এত বড় দেশের বড় আইন কর্মকর্তা বানালো, আমাকে এত বড় LLB LLM শেষ করে এত বড় কিছু আমাকে বানায় গেল, আর সেই বাপ যখন বিদায় নিয়ে গেল, বাবার সামনে আপনি যখন প্রথম আল্লাহু আকবার বলেছেন, প্রথম আল্লাহু আকবার বলার পরে আমি কি বলবো আমি নিজেই জানি না। সেই দুঃখে কাঁদি, সেই কষ্টে কাঁদি। আমার বাবা আমারে দুনিয়া সব দিয়ে গেছে, কিন্তু আমার বাবা আমারে দ্বীন শিক্ষা দেয় নাই, ইসলাম শিক্ষা দেয় নাই। আল্লাহর দাসত্ব, আল্লাহর বন্দেগী, গোলামি কেমনে করব সেইটা আমার বাবা আমারে শিক্ষা দেয় নাই, সেই দুঃখে কান্দি। সম্মানিত হাজিরিন, সন্তানদেরকে যদি দ্বীন শিক্ষা না দেন কি ফল হবে জানেন? স্থায়ী জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহর কোরআন সামনে নিয়ে বলছি, এই সন্তানগুলো যখন বিপদগামী হবে, এরাই যাদেরকে দ্বীন শিক্ষা দেওয়া হয় না, এরা ইউনিভার্সিটির প্রফেসর হয়, এরা সুপ্রিম কোর্টের বড় বড় আইনজীবী হয়, হাইকোর্টের বিচারপতি হয়, কিন্তু হওয়ার পরেও হয় নাস্তিক আর মুরতাদ, ঠিক কিনা? মরলে পরে আপনার কবরে কি দশা হবে তা আল্লাহই ভালো জানে। এই সন্তানগুলা যখন কিয়ামতের দিন জাহান্নামে যাবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এর ভিতরে এই কথাগুলো আছে বলে বলছি। এরা যখন কিয়ামতের দিন মামলার আসামি হবে, এই সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেরা আবার মামলা দায়ের করবে, পাল্টা মামলা দায়ের করবে। তারা বলবে, আয় রব, আমাদের প্রভু, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين الله أكبر। এরা মামলা দায়ের করবে, বলবে, আয় রব, আয় আমাদের প্রভু, রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ আর জিনদের মধ্য থেকে যারা আমাদেরকে পদভ্রষ্ট করেছে, আমার বাপ আমার মা দেখেছে আমি এই করেছি সেই করেছি, স্কুল জীবন শেষ করে কলেজ জীবনে পৌঁছেছি, খুব সুন্দর দামি টাকা দিয়ে আমার হাতে আইফোন অ্যান্ড্রয়েড সেট ধরিয়ে দিয়েছে, আমি যত ধরনের পাপ কাজ সব ইমু, ভাইবার, মেসেঞ্জার, ফেসবুকে নানানভাবে যত পাপ করা যায় সব করেছি, আমার বাপ মা সব দেখেছে, জনমের মতো টাকা আমার প্রতি ঢেলেছে, কিন্তু একটা দিনও আমাকে তোমার বিধান আমাকে শিক্ষা দেয় নাই। বলবে, আজ তাদেরকে আমাদের সামনে এনে দাও। সন্তান বলবে, তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আজ শুধু আমরা নিজেরাই জাহান্নামে যাব না, আজ আমার এই মা বাপরে লাথাইতে লাথাইতে ফিসাইতে ফিসাইতে এদেরকে আগে জাহান্নামে ফেলায়া তারপরে আমরা জাহান্নামে যাব। বলি নাউযুবিল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, শুধু সন্তানের উপরে পিতামাতার দায়িত্ব নয়, পিতামাতার প্রতিও সন্তানের দায়িত্ব যেমন আছে, সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব তেমন টিট ফর ট্যাট। অ্যাজ ইউ স সো ইউ রিপ, কামা তাদিনু তুদান। আরবিতে একটি প্রভাব আছে, আপনি যেমন করবেন ফলটাও আপনি তেমন ভোগ
করবেন। দুনিয়াতে সন্তানকে যেভাবে মানুষ করবেন, পরকালে ঠিক তেমনি আপনি ভোগ করবেন। আল্লাহে তাল্লাহে বিল্লাহে কিঞ্চিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাহু বিযাল্লামিল লিল আবিদ ওয়ালা ইয়াজলামুনা ফাতিলা, বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, বান্দা যা করবি তা হুবহু আমি আল্লাহ পাক তোদেরকে দিয়ে দেব। যেমন যা করবেন তা কিয়ামতে আপনি পাবেন। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আপনি ভালো কিছু যা করবেন সেটাও পাবেন, খারাপ যা করবেন সেটাও আপনি পাবেন। কোথাও ফাতিলা আইনা কেরা, চুল পরিমাণ আপনার প্রতি জুলুম আল্লাহ পাক করবেন না। সম্মানিত হাজিরিন, এই জন্য এখন থেকে সতর্ক হই। আমি বোধহয় পুরো আয়াতে যেতে পারবো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এই পর্যন্তই আমাকে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথা বলেছি, এক নম্বর গোলামি করব কার? আর এই গোলামির সাথে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। দুই নম্বরে পিতামাতার উপরে যত্নবান হতে হবে, আর পিতামাতারও উচিত সন্তানের উপরে যত্নবান হওয়া। সম্মানিত হাজিরিন, আজ এই পর্যন্তই, আজ আর নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাগুলো বলেছি আল্লাহর ইবাদতের ব্যাপারে, আল্লাহ পাক পুঙ্খানুপুঙ্খ গোলামি, দাসত্ব, বন্দিগি আল্লাহর জন্য করার তৌফিক আমাদেরকে দান করেন বলি আমিন। পিতামাতার হকগুলো বোঝার এবং পিতামাতার হক আদায় করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন বলি আমিন।